বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাস আমাদের স্বাধীনতা, গণতন্ত্র এবং আত্মপরিচয়ের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। ১৯৭১ সালের আগে বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ। তখনের নাম ছিল পূর্ব পাকিস্তান। রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তানে। সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা পূর্ব পাকিস্তানে থাকা সত্ত্বেও তাদের মতামত ও অধিকার বারবার উপেক্ষিত হয়। এর ফলে মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটির নেতা শেখ মুজিবুর রহমান জনগণের স্পষ্ট ম্যান্ডেট পান, কিন্তু ক্ষমতা হস্তান্তরে টালাবাহানা শুরু হয়। এই রাজনৈতিক সংকটই শেষ পর্যন্ত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রণীত হয় সংবিধান, যেখানে একটি সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে জাতীয় সংসদ বা জাতীয় সংসদ ভবন দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন বসে ঢাকার জাতীয় সংসদ ভবনে। এই স্থাপনাটি বিশ্বের অন্যতম নান্দনিক ও প্রতীকী সংসদ ভবন, যার নকশা করেন প্রখ্যাত স্থপতি লুইস কান। অনন্য জ্যামিতিক নকশা ও বিশাল খোলা প্রাঙ্গণ গণতন্ত্রের স্বচ্ছতা ও শক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা সবসময় মসৃণ ছিল না। সামরিক শাসন, রাজনৈতিক পরিবর্তন ও সাংবিধানিক সংশোধনের মধ্যে দিয়েও জাতীয় সংসদ দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করেছে। আজকের জাতীয় সংসদ শুধু আইন প্রণয়নের স্থান নয়, এটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জাতীয় সংসদ এক অবিচ্ছেদ্য প্রতিষ্ঠান, যা অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনাকে একসাথে ধারণ করে।